এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে এবং গতকাল বিজেপি আমি তো শুনছি আমাদের সমস্যা আজকে আই থিঙ্ক হিরণকে কোনো কথা বলবো আজকে বিজেপি প্রার্থী নাম বলছি না, বিজেপি প্রার্থী অভিযোগ কিছু কথা বলতে আমার মনে হিরণ নাম আছে। আমি তো 3 মাস ধরে যা মানে সবাই যেন মিথ্যে কথা বলে বলে সারা 3 মাস কাটিয়ে দিয়ে আক্রমণ করে এবং আমার আজকে আশঙ্কাকে ও আজকেও কিছু একটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে এবং ওনাকে শুভেচ্ছা এবং ওনাকে শুধু ওনাকে ঘাটাল লোকসভা কেন্দ্রে যেই দল যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং ভোটারদের ঘাটাল লোকসভা কেন্দ্রে যেটা আমার কেন্দ্র 10 বছর ধরে ছিল এবারও আমি দাঁড়িয়েছি এখান থেকে প্রত্যেকে বলবো কি আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন। আমাদেরকে একটা যেহেতু এই বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের থেকে, আমি চাই অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটিটা বা যেই পার্সেন্টেজ অফ ভোট আগে পড়তো সেই পার্সেন্টেজ অফ ভোট যেন এবারে হয় এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায় ভোট দেবে। বিজেপি প্রার্থী বলছেন যে পুলিশ কেন্দ্রীয় বাহিনী আর টিএমসির মধ্যে গটাপ হয়ে গেছে। আমি বললাম ওখানে আমি কিছু বলতে পারবো, ও তো সারাদিন এটা বলবো এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো মানে তোমাদের কিছু পেলে, দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছি এখন বিধানের কাছে চলে যাও, আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন, তোমরা ওয়েস্ট করে তোমাদের টাইমটা আছে। তারা সবাই জানে এবারে কে জিতছে এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে, কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে বা যেভাবে নিউজে ঢাকা হচ্ছে বা সিম্পলি ভোট দেখো আমাকে এটা করতে আমি এটা করতে আমি আজ যদি কিছুই করি না মানে আমি সকাল থেকে আমি বেরিয়ে বলবে দেবে এটা করেছে দেবে এটা করেছে, আমরা তুমি আগে বেরিয়ে যাও, তুমি তো আটটা করো আমি আরামে যাবো, কোনো অসুবিধা নেই। I will want to request to all my voters please do come and cast your vote. It's very important to be a part of this democracy, which is the biggest festival of India, I would say. Be a part of it and let's celebrate. দেবে হিন্দিতে একটু বলে দেবে, আমি খুব ভালো হিন্দি